মা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। বাবা এ তো পুরো মুন্না ভাই এমবিবিএস এর মতো গুড মর্নিং বলছে। আজকে রাধা অষ্টমীর পরের দিন সকালবেলা মা কালকে ছিল, বহুদিন বাদে দুদিন রাত্রিরে মা আমাদের বাড়িতে থাকলো, আর এখানে চা বানাচ্ছে মা। আজকে সকালে দুদিন ধরে মাই রান্না করছে। চলো চাটা বানাও। আমার কপাল খুলে গেছে, সকালে উঠে আমি চা খাবো অন্যর হাতে। মা গেছে ঘোলাতে, আমি রান্না বসিয়েছি। এখানে বসিয়েছে হচ্ছে মুগের ডাল আছে, নিরামিষ আমাদের, কিন্তু একটাই রাধা অষ্টমী ছাড়বে, তো সেই কারণে আজকেও নিরামিষ। এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে মটর ডালটা ভিজিয়ে দিলাম। আজকে অনেক কিছুই রান্না হবে নিরামিষে। চলো দেখতে থাকো। বড় বুড়ি, ছোট বুড়ি, বুড়ি কি করছো? বুড়ি বুড়ি কচু কাটে, আর ওই বুড়ি কুড়ায়। কচু বাটা হবে, দই পটল হবে, শাপলা সর্ষে হবে, কাঁকরোল ভাজা, পটল ভাজা। শুধু দই পটলই করবো তাহলে? ঠিক আছে, করছি। আর এই যে ডাল, ডাল এখনো দাঁড়াও, আমি এর মধ্যে আদা বাটা দেব, ঘি দেব, মিষ্টি দেব। আর রাবণ সাইজের হাঁড়িতে ভাত বসেছে। আমরা তো সবাই জানো একটু রাক্ষস কুলে আমাদের জন্ম। আর এখানে ডাল হয়ে গেছে, দই পটল বসিয়েছি। আজকে আর পোড়াবো না, আজ একদম নজর দিয়ে বানাবো। অনেক রান্না আজকে, নিরামিষে রান্না বেশি। এগুলো কি করছো? এটা দেখে দেখে বন্ধু বসে থাকবে, দাদা ভাই রাখি পড়াবো, যাবে তো ওই ভাইকে ফোটা দিতে, আর হবে না রে। আমি তো বলেছি যে আমি আরেকটা ভাই হয়ে গেছে। মা কচু বাটাটা বড় ভাজা হচ্ছে। বইপত্র দিবি না? এখন বাজে 7টা, বৌদিরা চলে গেছে, আর আমি যাচ্ছি এখন বাজার করতে, কারণ আমার ঘরে এক ফোঁটাও সবজি নেই, কিচ্ছু নেই। তো মা রয়েছে, মোহনের গানের আন্টি এসছে, আর আমার চোখ মুখের অবস্থা খুব কালো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। চলো বাজার হাটটা করে নিয়ে আসি। নীলাদ্রি এসে কাজ করে দাঁড়াচ্ছে, আর আমি এখান থেকে আমাকে করে যাবো। চলো মাছের বাজারে এসেছি। দাদারা সকলে জানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এবং আমি যখনই মাছ কিনতে যাই তখনই এরকম একটু ভিডিও করি। তো আজকে বলছে দাঁড়াও দাঁড়াও, আমি আজকে একটু পোজ দিচ্ছি তোমার চ্যানেলের জন্য, বলে দাদা আমার মাছগুলো তুলেছে। বেশ মজাই লাগে বলো এরকম একটু একটু দেখতে থাকলে। তো যাই হোক, তোমরা ভাবছো যে কতটা গ্যাপ হয়ে গেল। বেশ তো সুন্দর শুরু করেছিলাম গল্প গুজব রান্না বান্না দিয়ে, হঠাৎ করে মাঝখানে আমি কোথায় হারিয়ে গেলাম। আসলে মোহরের স্কুলে গিয়েছিলাম ফিস দিতে, তারপরে এসে ইচ্ছে ছিল মার যেটি আজকে ভিডিও করবো, ওই কারণেই আজকে এত কিছু রান্না করেছিলাম। কিন্তু কি হয়েছে জানো তো, কারেন্ট চলে গেছে প্রায় 2-2:30-টের সময়, এসছে 4টের সময়। এবার দেখো, আমরা নিজেরা যখন ভিডিও করি রান্না বান্না করে অপেক্ষা করি, ওরা তো আর অতক্ষণ অপেক্ষা করতে পারে না। সেই কারণে বললাম ছেড়ে দাও, আজকে গল্প করতে করতেই সবাই খেয়ে নিই, আর ভিডিও করতে হবে না। তো সেই কারণে খাওয়া দাওয়া গল্প গুজব, আর বিকেলবেলা চলে যাবে ওরা, সেই কারণে আর ভিডিও সে সময় করা হয়নি। আজকে অনেক দিন বাদে আমি কুচো চিংড়ি পেয়েছি। সেই কবে থেকে আমার কাছে একজন রিকোয়েস্ট করে রেখেছিল, দিদি কুচো চিংড়ির বড়া খাও, কুচো চিংড়ি ভাজা খাও। আমি তো আর বলতে পারছি না যে বোন আমি তো কুচো চিংড়ি পাচ্ছি না বাজারে গিয়ে, আজকে অনেক দিন বাদে পেয়েছি। তবে
মাছ বাজারে একদম খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, শুধু ইলিশ আর ইলিশ। এখানে দেখতেই পেলে তোমরা ছোটোখাটো মাছ নিলাম, একটু রুই মাছ নেওয়ার ইচ্ছে ছিল, তবে আমি যার কাছ থেকে রুই মাছ নিই সে দেখলাম আজকে বসেনি। আর আজকে অনেক দিন বাদে জানো তো বড় সাইজের গুড়জালি পেয়েছি, বড় মানে এতদিন তো তোমরা দেখেছো ছোটো ছোটো নিয়ে এসেছি, আজকে একটু বড় সাইজের গুড়জালি পেয়েছি, একটু তোপসেও পেয়েছি, 3-4 পিস নিয়ে এসেছি। আর এখানে একটু কাতলা মাছ নিলাম, কাতলা মাছের একটা নতুন রেসিপি ট্রাই করব, বা আর একবার গন্ধরাজ কাতলা করার ইচ্ছে আছে। তোমাদের মনে আছে আগের বার খাওয়ার আসরে খাওয়ার সময় সেই কি বলে, আগে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম বলে গন্ধরাজ কাতলাটা না ঠিকঠাক করে খেতে পারিনি। তো এবার একদিন ইচ্ছে আছে শুধু গন্ধরাজ কাতলা দিয়ে ভাত খাবো। আর বাজারে এলে চিংড়ি মাছ তো নিতেই হবে, ছোট চিংড়ি বড় চিংড়ি, ছোট চিংড়িটা নিয়ে রেখে দিই সবসময়, কারণ একটু আধটু এটা ওটা করতে লেগে যায়। আর এই যে অনেকে আমাকে জিজ্ঞাসা করো তোমাদের ওদিকে ইলিশ কি পাওয়া যায়, বিশেষ করে আমার বাংলাদেশি বন্ধুরা, যে একটু একটু তার তোমরা আমাকে একটু টিজ করেই বলো যে আমরা তো ইলিশ পাঠাই না। কি জানি কে পাঠায় কিভাবে পাঠায়, কিন্তু আমরা এখানে প্রচুর ইলিশ পাই গো, প্রচুর। এই যে ইলিশটা দেখতে পাচ্ছ, এই ইলিশটা 1000 টাকা। আমি একটা গোটা ইলিশ নিয়েছি, এটা 800 গ্রাম মতো ওজন হয়েছিল আমার। মোটামুটি 7-8 পিস মতো হয়েছিল, আমাদের মোটামুটি সুন্দর করে হয়ে যায়। আর যে বড় ইলিশগুলো দেখলে, ওই ইলিশগুলো ছিল 2000 টাকা, একদম পুরো চাক চাক পিস হবে। এটাও দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের ইলিশ। তো আমরা ভালো ইলিশ পাই গো। আমার বাজার, তোমরা তো রোজ ভিডিও দেখো, আমাদের বাজারে দেখতেই পারো শুধু ইলিশ আর ইলিশ। সেটা ওপার থেকে আসে না এপারের হয় অত শত জানি না, বুঝিও না, কিন্তু আমরা ইলিশ ভালোই পাই। তো যাই হোক, এই আজকের ইলিশ মাছটা অলরেডি তো খাওয়া হয়ে গেছে। এই বাড়িতে চলে এসেছি, এসে মাছটা, আমি তো মাছ ধুই না তোমরা জানো, মাছগুলো সমস্ত ঠিকঠাক করে রেখেছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মোটামুটি আমার মাছের বাজার কি কি হলো। চলো, ছোট সাইজের চিংড়ি, সবকিছুতে টুকটাক দিয়ে খাওয়া। এটা হচ্ছে কাচকি, তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার কাতলা মাছের মাথা, বড় সাইজের 2খানা পমফ্রেট, একটু ভালো ট্যাংরা। আগের দিন তোমাদের বললাম না এই ট্যাংরাগুলোর খুব টেস্ট ছিল, আগের বার যেটা খেলাম। তো এই ট্যাংরাগুলো এখন এত ভালো লেগেছে, কালো ট্যাংরা আর আনতে ইচ্ছা করছে না। একটু মুরগির মাংস, এখানে রয়েছে অনেক দিন বাদে একটু তোপসে মাছ নিয়ে এসেছি ভাজা খাবো বলে, কাতলা মাছের তেল, বহুদিন খেতে ইচ্ছে করছে। এখানে আছে হচ্ছে কি তোমার কাতলা মাছের পেটি, এটা কি বলতো, এটা হচ্ছে কুচো চিংড়ি। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার গুড়জালি মাছ, ওরে বাবা রে। তারপরে এটা হচ্ছে গিয়ে মাঝারি সাইজের ভোলা মাছ। আচ্ছা, তারপরে এটার মধ্যে আছে লোটে, এটা হচ্ছে চিংড়ি, বড় চিংড়ি, এটা হচ্ছে পার্শে, এটা হচ্ছে ইলিশ, এটা কালকে রান্না করব। তো এই হচ্ছে গিয়ে আমার সব মিলিয়ে আজকের মাছের বাজার। আর আমি বলে দিই, তোমরা তো জানো, বলেই দিলাম যে আমি মাছ ধুই না। তো এই হচ্ছে কি ব্যাপার। এই সপ্তাহটা আমরা মোটামুটি নিরামিষই খেয়েছি বলতে গেলে বেশিরভাগ সময়টা। তো আজকে আমার মেয়েও আর নিরামিষ খেতে চাইছে না, নীলাদ্রিও খেতে চাইছে না। তো মাংস আনার সময় পেয়েছি হচ্ছে কি একটু স্টমাক মেটে, তো এখন আমি সেটাকেই রান্না করে ওদেরকে খেতে দেব। মাছ টাছগুলো সব গুছিয়ে রাখলাম, একদিকে ভাত বসাবো, রান্না করতে করতে বাসন মাজবো, কারণ কালকে আমাদের কাজের দিদি আসবে না। তো চলো করতে থাকি, আর রান্না করেও দেখাচ্ছি তোমাদের। চলো, কেটে পেটে সব একেবারে বসিয়ে দিয়েছি। এখানে স্টমাক মেটে বেশি আছে, ছাড়টা একদমই কম রয়েছে। এখানে এটা হচ্ছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন বাদে বেশ ভালো গরম পড়েছে। চলো এটা হতে থাকুক। পুরো রান্নাঘরের বাসন টাসন মেজে পরিষ্কার টরিষ্কার করে সব রেডি করে রেখেছি। এই রান্নাটা হলে গ্যাসটা উপর উপর মুছে নেবো, কারণ এই বললাম দিদি আসবে না কালকে। আমি মাছের বাজার থেকে এসে এখনো গা হাত পা ধুইনি, যেহেতু রান্না বান্না করছি। এইটা এবার বসিয়ে দিয়ে কষতে থাকুক, এবার আমি গা হাত পাটা ধোবো, তারপরে এসে এসে মাঝে মাঝে একটুখানি দেখে যাব। চলো বাবারে, কি বিচ্ছিরি গরম লাগছে আজকে। তো এই যে হয়ে গেছে আমার রান্না। মোহর এখনো পড়ছে, আজকে 2-3 দিন পরে ওকে পড়তে বসানো হয়েছে। তো অবশেষে আমার কাজকর্ম হলো, আর আমি গা হাত পা ধুয়ে এসে একটুখানি বসলাম। বললামই তোমাদের মোহর পড়াশুনো করছে। একটা কথা বলে দিই তোমাদের, সেটা হচ্ছে গিয়ে লাস্ট
বেশ কয়েকটা ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো হয়তো, যারা কমেন্ট করেছো তাদের উদ্দেশ্যে বলছি। অনেকে আমাকে বলেছো যে দিদি তুমি মহারাজজির গলায় মালা দিচ্ছ, এটা দেখতে ভীষণ খারাপ লাগছে, উনি তো জীবিত আছেন, ওনার গলায় মালাটা দেওয়াটা ঠিক নয়। দেখো আমি না ওনার দেখানো রাস্তায় চলার চেষ্টা করি, সব তো সম্ভব নয়, তাহলে আর এখানে বসে থাকতাম না, আর মহামানবী হয়ে যেতাম। তোমাদের যাদের মনে হয়, তোমরা যারা তোমাদের যদি কারো বাড়িতে মহারাজজির ছবি থাকে বা তোমরা এরকম মালা দিতে ভয় পাও বা ভাবো যে কি ব্যাপার, তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দেখাচ্ছি। আমি তাদেরকে কমেন্ট করে বলেছি যে আমি মহারাজজির ভিডিও দেখেছি, তারপরেই আমি গলায় মালা দিই। তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, চলো আর একটা দেখাচ্ছি। চলো এইটা দেখো। क्या गुरुदेव की फोटो पे माला, इनका भाव ये है कि आजकल एक और विडंबना है संसार में कि किसी की छवि पे अगर माला रखी हो तो मतलब पधार गए हैं, तो उसको अगर जीते जी किसी की छवि पे लगा दी, जैसे गुरु जन्मवाती की छवि पे फूलों की माला, तो फिर लोग आके बहुत करते टोकते हैं कि क्यों लगा दिया, क्यों अपने गुरु की छवि को माला न पहना तो क्या बोला है? मतलब माला पहना के मतलब वो मर गया। हाँ मर गया। ऐसे मतलब पिताजी की छवि में एक माला टांग दी तो मतलब पिताजी चले गए हैं। माला तो पूजन का एक अंग है, गुरुदेव को माला पहनाने का मतलब थोड़ी कि गुरुदेव पधार गए। कोई शास्त्रीय ऐसा सिद्धांत तो नहीं है ना कि माला गुरु की माला पहने कि नहीं, गुरु जी है हमारे। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা যারা এরকম বলেছো আমাকে, তার মানে তোমরা ঠিকঠাক করে মহারাজজিকে ফলো করছো না। আমি আগের দিনই বলেছিলাম, তোমরা যদি একান্ত বার্তালাপ বা মহারাজজির প্রবচন শোনো তাহলে তোমরা জানবে তোমরা ঠিকঠাক করে ফলো করছো না, কিন্তু সেই কারণে আমাকে এই সমস্ত বলছো। তো আমি যেটুখানি বললামই তোমাদের, যেটুখানি করি চেষ্টা করি ওনার মতো করে মানা, মানে ওনার মতো করে চলা। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে দেখাচ্ছি। এই দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। বাবা রে, কালকে সকালে মোহরের স্কুল আছে, পরীক্ষা আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট মার্কা একটা ভিডিও হলো।